বাংলাদেশের লাগাতার উস্কানির মধ্যে এবার সীমান্তে রহস্যময় বাংকার। নদিয়ার কৃষ্ণগঞ্জে কোথাও মাটির নিচে, কোথাও আমবাগানে বাংকার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিতের কাছে জানতে চাইবো যে এতদিন ধরে বাংকার রইল অথচ কেউ জানতে পারলো না। কিন্তু তার আগে, সুজিতের কাছে যাওয়ার আগে আপনাদের দেখাচ্ছি সেই ছবি, যেভাবে মাটির নিচে বড় লোহার কন্টেনার, কিন্তু এখনো কেউ জানতে পারলো না। প্রশ্ন উঠছে তা নিয়ে। আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল যে প্রতিবেদন তুলে ধরেছেন এই টিনের ঘরের নিচে কিভাবে এই বাংকারগুলি পাওয়া গেল, দেখুন। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা কলেজ পাড়া, যার যেই ঘটনাস্থলে রয়েছে, এই জায়গা একটি নির্জন একটি জঙ্গল, এবং এই জঙ্গলের মধ্যেই এই এরকম বাংকার উদ্ধার হয়েছে। এই চারটি বাংকার, তার মধ্যে একটি অসম্পূর্ণ। আর আমরা এখন যেই জায়গাটা রয়েছি, এই যে বাংকার, এটা কিন্তু পুরোপুরি কংক্রিটের, একদম ইট বালি সিমেন্ট দিয়ে এটাকে গাঁথনি দিয়ে তৈরি করা রয়েছে, এবং এর যে মুখটা সেটাও কিন্তু লোহার শিট দিয়ে এটাকে রীতিমতো পাকাপোক্তভাবে তৈরি করা হয়েছে, এবং এর যে ডালা, এবং সেটাকেও কিন্তু লোহার শিটের ডালা। এটা কিন্তু দেখলে বেশ ওজন, কিন্তু বেশ ওজনদার, এবং এইটা দিয়েই কিন্তু ঢাকা দেওয়া হতো। এবং এর উপরে অন্যান্য জায়গায় আমরা যেটা দেখলাম, এর উপরে ঘর, কিন্তু এটার উপরে কোনো ঘর নেই। তবে এর মধ্যে এখনো পর্যন্ত বেশ কয়েকটি পেটি, খালি পেটি রয়ে গেছে, এবং যে বস্তায় মোড়ার মধ্যে ফেন্সিডিলগুলো ছিল সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে এর মধ্যে। এবং এখান থেকেই বিএসএফ কিন্তু উদ্ধার করেছে পেটি পেটি কাশি সিরাপ ফেন্সিডিল। এবং বলা যেতে পারে আমরা যে জায়গাটা রয়েছি পুরোটাই একটা জঙ্গলাকীর্ণ জায়গা, এবং এর পাশাপাশি আর বাকি যেই জায়গাগুলো পাওয়া গিয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু চাষের জমি রয়েছে, কোথাও কলা বাগান রয়েছে, কোথাও বাঁশ বাগান রয়েছে। এই নির্জন জায়গাটাকেই তারা কিন্তু বেছে নিয়ে, এই যারা এই কাজের সঙ্গে যুক্ত, মূলত তারাই এই নির্জন জায়গাটা বেছে নিয়েছে। এবং এই রকম চারটি বাংকার উদ্ধার ঘিরে রীতিমতো একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যার কারণে এলাকার স্থানীয় লোকজনরা তারা কিন্তু দফায় দফায় আসছেন এবং এসব তারা দেখে যাচ্ছেন, এবং সমস্ত বিষয় নিয়ে এখনো পর্যন্ত এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে এই একটি বাংকার। এই বাংকারটা পুরোটাই লোহার এবং শক্তপোক্ত বাংকার, এবং যার উচ্চতা প্রায় 20 ফুট, এবং চওড়াই যেটা রয়েছে 10 ফুট বাই 15 ফুট এই যে বেষ্টনীটা, এবং গভীর রয়েছে 20 ফুট। এই পুরো যে বাংকার, এটি কিন্তু এই মাটির নিচেই রাখা ছিল, এবং এর আরেকটি অংশ যার মাথা দিয়ে ঢাকা দেওয়া ছিল, সেই অংশটি কিন্তু আমার এই ঠিক ডান দিকটায় রয়েছে। আর এখানে বাংকারে ঢোকার যে জায়গা, এটাকেই রাখা হয়েছিল, এটাই ওই বাংকারের উপরে রেখে এটা তার ছাউনি দেওয়া ছিল। এবার এইরকম পরপর আরো 3টি জায়গায় এরকম বাংকার, কোনো জায়গায় কংক্রিটের, কোনো জায়গায় এরকম লোহা শিটের, এরকম কিন্তু বিএসএফ তারা কিন্তু সন্ধান পেয়েছে, এবং এইটি সবে তৈরি হচ্ছিল, এবং আরেকটি অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। এই 3টি জায়গা থেকে কিন্তু বিএসএফ তারা কিন্তু হাজার হাজার এই যে কাশি সিরাপ সেগুলো কিন্তু উদ্ধার করেছে, এবং যারা এই কাজের সঙ্গে মূলত যুক্ত তারা কিন্তু এই নির্জন জায়গাটাকে বেছে নিয়েছে। তবে একটা প্রশ্ন উঠছে, এই যে কংক্রিটের কোথাও এরকম টিনের মোটা শিট দিয়ে তৈরি করা বাংকার, এটা যখন এই জিনিসপত্রগুলো ঢোকানো হচ্ছিল, তাহলে কি কারণ নজরে নিয়ে কি করে আসলো? এই সমস্ত নির্জন এলাকাগুলোকেই কিন্তু এই যারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, যারা এই ফেন্সিডিলটা বাংলাদেশে পাচার করতো, তারাই কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত, এবং এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা রয়েছি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নঘাটা কলেজ পাড়া এলাকায়, এবং এই যে জায়গাটা একটি নির্জন জায়গা, চারিদিকে কৃষি জমি, একদিকে রয়েছে কলা বাগান, এবং এই আমার ঠিক ডান দিকে যে টিনের ঘর, এবং ছাউনিও দেওয়া রয়েছে টিনের, এবং এই যে ঘরটাকে খুব বেশি দিন করা নেই, এই ঘরের মধ্যেই বাংকার, এবং সেই বাংকারের মধ্যেই কিন্তু মজুত রাখা থাকতো কাশি সিরাপ ফেন্সিডিল। এইরকম চারটি বাংকার বিএসএফ কিন্তু তারা শনাক্ত করেছে, এবং এই বাংকারগুলোর মধ্যে থেকে তারা কিন্তু বিপুল পরিমাণে কয়েক হাজার তারা কিন্তু কাশি সিরাপ এখান থেকে উদ্ধার হয়েছে। এই যে টিনের শিট দেওয়া, পুরো দরজা লাগানো, এই যে তালাটি ভেঙেই উদ্ধার করেছে বিএসএফ, এবং এটাকে মাটির নিচে রীতিমতো ইট বালি পাথর দিয়ে একদম
বাংকার তৈরি করে এর ভেতরেই কিন্তু মজুত রাখা হতো কাশির সিরাপ, এবং এর ওপরে সাধারণ মানুষ যাতে বুঝতে না পারে তার জন্য কিন্তু তৈরি করা হয়েছে ঘর। এই ঘরের মধ্যে কিন্তু যত্রতত্র এখনো কিন্তু মদের বোতল যেমন রয়েছে, এবং একই সঙ্গে এই যে একটা নির্জন জায়গা, ইলেকট্রিসিটি নেই ঠিকই, তবে এই যে ফাঁকা জায়গায় এই ঘরটি তৈরি করতে নিশ্চয়ই খুব অল্প দিনের মধ্যে এটা হয়নি। পরপর 3টি বাংকার পাওয়া গিয়েছে এবং একটি অর্ধসমাপ্ত বাংকার, সেটাও কিন্তু বিএসএফ এখান থেকে উদ্ধার করেছে। এবং এই ঘর থেকে কিন্তু উদ্ধার হয়েছে তাস, যেহেতু এখান থেকে টুঙ্গি বর্ডার বাংলাদেশের, সেখানে কিন্তু এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যারা বাংলাদেশ থেকে এদেশে যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু এসে এই ঘরে যে শেল্টার নিতেন না, এমনটাও কিন্তু স্থানীয়রা কিন্তু দাবি করছে। একদম নির্জন নিরালা জায়গায় এইভাবে বাংকারগুলো তৈরি হলো, প্রশাসন কি করে নজর এড়িয়ে এইগুলো হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।